স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। আজ 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় বুকের রক্ত ঢেলে দেন রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত সহ আরও অনেকে। অবনত শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব বীর শহীদদের। এবার জানিয়ে দেব প্রধান সংবাদ শিরোনামগুলো। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। শ্রদ্ধাবনত চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। ভাষা আন্দোলন ও স্বাধীনতার 4 মূল স্তম্ভকে অস্বীকারীরা 21 এবং স্বাধীনতার শত্রু বললেন প্রধানমন্ত্রী। নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদলে জাতীয় ঐক্যের আহ্বান খালেদা জিয়ার, অতীত থেকে শিক্ষা নেওয়ার প্রতিশ্রুতি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। 52-এর 21শে ফেব্রুয়ারিতে মায়ের ভাষার মর্যাদা রক্ষায় কৃষ্ণচূড়ার মতো বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা বীর বাঙালিরা। মহান 21-এর 60 বছর পূর্তির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনা করেন তারা। পরে মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় সংসদের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া 12টা 21 মিনিটে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এরপর তিনি বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা জানান। পরে একে একে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা। ভাষা সৈনিক, ভাষা সংগ্রামী সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা। প্রথম প্রহরে নিরাপত্তা বলয়ের কড়াকড়ি শিথিল হলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষের। সালাম রাফি বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছেন। শ্রদ্ধা নিবেদন করতে পারে আমরা খুব ভালো লাগছে, অনেক খুশি। কেন? আমি বাংলা ভালোবাসি। সারিবদ্ধভাবে সবাই ধীর পায়ে এগিয়ে যান শহীদ বেদিতে। ইউনেস্কো 1999 সালে অমর একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত এই পুষ্পার্ঘ যেন ফুল নয়, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। ভাষা আন্দোলনের পর গত 60 বছরে শহীদদের প্রতি এভাবেই শ্রদ্ধা দেখিয়েছে, আবেগ দেখিয়েছে বাঙালি জাতি। তবে শহীদ দিবস পালনে আমরা যতখানি আন্তরিক ততখানি আন্তরিক নই ভাষার ব্যবহারে, লেখার বানানে কিংবা মুখের বুলিতে। আর এজন্যই বাংলা ভাষার আজ যে স্তরে পৌঁছানোর কথা ছিল, যে মর্যাদায় প্রতিষ্ঠিত হবার কথা ছিল, তা আজও প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করেন বোদ্ধারা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 এদেশের সব মানুষের রক্তে শিহরণ জাগায়। সালাম, বরকত, রফিক, জব্বারদের এই দেশে থেকেও যাদের মাতৃভাষা বাংলা নয়, তাদের কণ্ঠেও ভাই হারানোর সুর 21। 21-এর রাতে তাই রাস্তা আর ফুটপাতগুলো শহীদ মিনার হয়ে যায়। রাত 3টায় টিএসসির এই অন্ধকারে বসে যারা অমর 21-এর গানে গলা মেলাচ্ছেন, তাদের কারোরই মাতৃভাষা বাংলা নয়। তারা গারো সম্প্রদায়ের মানুষ, মাতৃভাষাও গারো। কিন্তু ভাই হারানোর এই অনুভূতি যেন সব ভাষাভাষীর কণ্ঠে এক সুর হয়ে বেরিয়ে আসে।
রাজধানীর ফুটপাতে মাটি, কাগজ আর কাঠ দিয়ে তৈরি এই শহীদ মিনার দেখলে যারা ইতিহাস জানেন তারা হয়তো সেই 52তে ফিরে যেতে পারেন। কারণ 1952-র 23 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররাও সারা রাত জেগে একটি শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলেন। হৃদয়ের সব অনুভূতি জড়ো করে যারা এই শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধার ফুল দিয়ে ভরিয়েছেন, তাদের কাছে শহীদ মিনারে যাওয়াটা হয়তো বিলাসিতা, কিন্তু অনুভূতি চেপে রাখাটা কঠিন। গাড়ি চালাই, পড়ালেখা করি, স্কুলে পড়ালেখা করি, আমিও ড্রাইভ করি, গাড়ি চালাই, আমি গান মিস। 21 এসব শ্রমজীবী মানুষদের জন্য ভিন্ন রকম এক রাত নিয়ে আসে। এজন্যই হয়তো এরা একটা শহীদ মিনার বানাতে নিজের সামর্থ্যের সবটুকু ঢেলে দেয়। এজন্যই হয়তো বাংলা বানান ভুল করলেও শ্রদ্ধার একটুও ঘাটতি পড়ে না। সম্পূর্ণ কাজ আমরা 12টার আগে কমপ্লিট করছি। 12টা 1 মিনিট আমরা শহীদ মিনারে ফুল দিয়ে আপনার সম্মান জানিয়েছি। কেন্দ্রীয় শহীদ মিনারের মতো আলপনা করার জায়গা নেই এদের, কিন্তু হৃদয়ে যে অনুভূতির জোয়ার তাকে ঠেকাবে কে? তাই রাস্তায় ফুটে ওঠে লাল সবুজের পতাকা, ভেসে ওঠে বর্ণমালা। 21 আর স্বাধীনতার সংগ্রাম এক তাদের কাছে, কারণ তাদের কেউ ইতিহাস শেখায়নি। রেখা 21শে ফেব্রুয়ারি মানে আমাদের দেশটা স্বাধীন করছে শয়তানদের হাত থেকে। মঞ্জুরুল করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের প্রতিবেদক সুজন মেহেদী, সরাসরি যাচ্ছি তার কাছে। সুজন মেহেদী, কেন্দ্রীয় শহীদ মিনারের এখনকার পরিস্থিতি কি? শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? হ্যাঁ, কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু এখন মানুষের ঢলে পরিপূর্ণ। স্রোতের মতো মানুষ আসছেন ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা এখন দেখতে পাচ্ছি, আমার পিছনে যদি আপনি দেখতে পান তাহলে দেখতে পাবেন যে হাজার হাজার নানা বয়স, শ্রেণী পেশার মানুষ কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছেন। স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের সদস্য এবং এছাড়া আরও অনেক যেসব সংগঠনগুলো আছে, সাহিত্য সংগঠন, সামাজিক সংগঠন, সেই সব সংগঠনের সদস্য এবং অনেকে ব্যক্তিগতভাবে এবং বিদেশিরাও পর্যন্ত এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে পড়েছে এবং সবকিছু মিলিয়ে একটি উৎসবে পরিণত হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই দিনটি আমাদের যেমন শোকের দিন, পাশাপাশি আনন্দেরও দিন, কেননা এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে মধ্যেই বিদেশিরা এসে এখানে শ্রদ্ধা জানিয়েছেন। শিশু, নারী, কিশোর সব বয়সের মানুষ এসে প্রভাত ফেরি করে শহীদ মিনারে এসে একে একে শ্রদ্ধা জানাচ্ছেন। আমার সাথে আছেন আমার সহকর্মী মীর আহসান। তিনি খোঁজ খবর রাখছিলেন যে এখানে মানুষের কতটা ভিড়। তার কাছে জানতে চাইব যে কি মানে মীর আহসান, আপনার কাছে যদি আমি জানতে চাই যে আপনি মানুষের কি রকম স্রোত দেখছেন এখানে? সুজন, আপনি যেটা বলছিলেন আমি তার সাথে একমত, যে এখানে দেখতে পাচ্ছেন যে হয়তো একটু ছোট্ট একটা ক্ষুদ্র অংশ দেখা যাচ্ছে, কিন্তু আমি কিছুক্ষণ আগে বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি, যে দেখেছি যে এখানকার মানুষের স্রোত কত দূর গিয়ে ঠেকতে পারে। আমি দেখেছি যে এই শহীদ মিনারের মূল বেদি থেকে সেই ভিড় ছাড়িয়ে একসময় সেটা আপনার জগন্নাথ হল গিয়েছে, তারপরে সেটা আস্তে আস্তে এখন দেখছি যে নীলক্ষেত পর্যন্ত সেটা চলে গেছে, পলাশি পেরিয়ে। তো এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন বয়সের মানুষ এসেছেন। এমনও মানুষকে দেখেছি যে একসময় তার বাবার হাত ধরে আসতো, সে এখন তার সন্তানকে নিয়ে আসছে। একটা বংশানুক্রম দাঁড়িয়ে গেছে এই যে 21শে ফেব্রুয়ারিকে যে একটা শ্রদ্ধা দেয়ার। আপনি যে কথাটা বলছিলেন যে বিদেশিদের আসার ব্যাপারে, তাদের সাথে কথাও বলেছি, তারা আমাকে বলেছে যে এক অদ্ভুত জাতি, যে জাতি তার ভাষার জন্য প্রাণ দিতে পারে, যে জাতি তার ভাষাকে টিকিয়ে রাখার জন্য প্রাণ দিতে পারে, সে জাতির জন্য এটা একটা নিঃসন্দেহে বড় অর্জন। আর যেহেতু সময়ের সাথে ভোর 5টা থেকে লাইন শুরু হয়েছে, তারপর সময়ের সাথে পাল্লা দিয়ে এখানকার স্রোত বাড়ছে, লোকের সংখ্যা বাড়ছে, সময় লাগছে, তাদের এখানে আসতে সময় লাগছে। খালি পায়ে আসছেন, পিচ ঢালা পথ মারিয়ে, যে পিচ ঢালা পথ একসময় ভাষা শহীদদের রক্তে রঞ্জিত হয়েছিল, সেই পথ তারা মারিয়ে আসছেন। কোন শ্রেণী বা কোন ধরনের মানুষকে আপনি বেশি দেখছেন এখানে? এখানে আমি দেখেছি তরুণদেরকে একটা বেশ বড় অংশ দেখেছি, যে তরুণরা বেশ প্রচুর পরিমাণে আসছেন, শিশুরা আসছেন, স্কুলে শিশুরা আসছেন, এমনকি কোলের শিশুটিকেও বাদ রাখছেন না অনেকে। যে একটা নারীর সম্পর্ক, একটা নিজের নারীর সাথে সম্পর্ক, সেই সম্পর্কটাকে তারা আবারও চিনিয়ে দেওয়ার জন্য আসছেন এখানে। তো এখানে আর আসলে
সেটার কোনো বয়সের ভেদাভেদ নেই, এখানে সব বয়সের মানুষই আসছেন। উৎসব মুখরতা কেমন কাজ করছে? যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু প্রচুর দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে মানুষের অনুভূতিটা কি? না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন, এটা একটা জাতীয় বিষয় আমাদের, শুধু এখন সেটা জাতীয় ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। স্বভাবতই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীক্ষ্ণ দৃষ্টি, কড়া দৃষ্টি সেটা থাকা স্বাভাবিকই, এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অনেকে বেগ পেতে হচ্ছে, কারণ হচ্ছে তাদের কিছু নিয়ম কানুন আছে, তবে তারা চান যে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটায় তারা যোগ দিতে। তারা চান তারা যে মনের মধ্যে যে আবেগটা নিয়ে এসছেন, সেই আবেগের সাথে সবাইকে মিলেমিশে একসঙ্গে সেটা ভাগাভাগি করে নিতে। মীর হাসান, আপনি আরেকটা জিনিস দেখছেন যে গণমাধ্যমের কিন্তু এখানে ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে, সেইটা আপনি কিভাবে দেখবেন? অবশ্যই অবশ্যই গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম নিঃসন্দেহে যে কোনো ক্রান্তিকাল বলেন, যে কোনো উৎসব মুখর পরিবেশ বলেন, বাংলাদেশের গণমাধ্যম সবসময় তাদের সবচেয়ে ভালো সার্ভিসটা বা কাজটা দেখিয়েছে। সেখানে এই ধরনের একটা সময়, এই ধরনের একটা উৎসব বা শ্রদ্ধার বিষয় হোক আমাদের একসময় শোকের, এখন সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা বিশেষ অংশ হয়ে দাঁড়িয়েছে। তো গণমাধ্যম তার দায়িত্ব পালন করছে এবং আমি গণমাধ্যম কর্মী হিসেবে নিঃসন্দেহে গর্ববোধ করি। মীর হাসান, আপনাকে ধন্যবাদ। তো মীর হাসানের কাছ থেকে যেমনটি শুনছিলেন যে মানুষের যে স্রোত সেটি আছে, বিদেশিরা আসছেন, নানা বয়স এবং শ্রেণী পেশার মানুষ এখানে এসে ফুল দিচ্ছেন। আরেকটি জিনিস জানিয়ে রাখি যে উপরে যে শহীদ মিনারটি, শহীদ মিনারের নিচে বেদিতে সবাই শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেখান থেকে ফুল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিএনসিসির যে কর্মীরা আছেন তারা ফুল দিয়ে পুরো শহীদ মিনারটিকে সাজিয়ে তুলছেন। একে একে সুন্দর এমন চমৎকার করে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ঐতিহ্য, শহীদ মিনার নানা রকম ভাবে আলপনায় একে একে ফুল দিয়ে আলপনায় একে একে পুরো শহীদ মিনারটিকে সাজিয়ে তুলছে। এবং এভাবে দেখা যাবে যে ফুলে ফুলে যখন এই শহীদ বেদিটি ভরে উঠবে, তখন এর পাশাপাশি দেখা যাবে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের আলপনায়ও শহীদ মিনারটি ভরে উঠবে। আমার কাছে এই ছিল এখনকার মতো। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সুজন মেহেদী এবং মীর হাসান। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে যে কয়েকটি আন্দোলন সংগ্রামের ভূমিকা ও প্রভাব অপরিসীম, 52 ভাষা আন্দোলন তার একটি। আর সে আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দেওয়া দিনটি 21শে ফেব্রুয়ারি। 52 সেদিন পুলিশের গুলিতে রফিক, বরকত, জব্বার নিহত হলে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন, যার পরিণতিতে বাংলা স্বীকৃতি পায় তখনকার পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার। 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে। বাংলা ভাষার জন্য 52তে যা ঘটেছিল তার শুরু 1948-এ। সে সময়কার শাসকগোষ্ঠী যখন ঘোষণা দেয় যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এদেশের মানুষের ক্ষোভ দানা বাঁধতে থাকে তখন থেকেই। প্রতিবাদ মিটিং মিছিলে কেটে যায় আরো 4টি বছর। 52 জানুয়ারিতে পল্টনের জনসভায় তখনকার প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আবার একই ঘোষণা দিলে তেতে ওঠে রাজপথ। আন্দোলনের ধারাবাহিকতায় 21শে ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতাল ডাকা হয়, জারি করা হয় 144 ধারা। এখনকার ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার সভায় সিদ্ধান্ত হয় 144 ধারা ভাঙার। একের পর এক মিছিল বের হতে থাকে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে। বিকেল 3:30টায় কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়ে ছাত্ররা সমবেত হয় মেডিকেল কলেজ হোস্টেলের গেটের সামনেও। সকাল থেকে শুরু হওয়া ছাত্র জনতার সঙ্গে রক্তাক্ত সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ মেডিকেল কলেজ হোস্টেল গেটের সামনে ও বিশ্ববিদ্যালয় খেলার মাঠে জড়ো হওয়া ছাত্র জনতার উপর গুলি চালায়। সেখানে শহীদ হন আবুল বরকত, রফিকুদ্দিন আহমদ ও আব্দুল জব্বার। পরদিন 22শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন শফিউর রহমান, রিকশাচালক আব্দুল আওয়াল সহ অসংখ্য অজ্ঞাত মানুষ। তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। এই ঘটনা গোটা দেশেই বাংলাকে রাষ্ট্রীয় ভাষা ঘোষণার দাবিতে আন্দোলনকে দাবানলের মতো ছড়িয়ে দেয়। 23